স্মার্টফোন কেনা মানে কিন্তু শুধু একটি গ্যাজেট কিনা নয়, এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে বর্তমানে বাজারে দারুণ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। আর আপনাদের কিন্তু একটা চাহিদা ছিল, একটা কোয়েশ্চেন ছিল যে বাজেট সেগমেন্টের মধ্যে আমাদেরকে কিছু ভালো স্মার্টফোন সাজেস্ট করেন। তো সেই ধারাবাহিকতায় কিন্তু চলে আসলাম। আমি মোহাম্মদ আলী, আছি গ্যাজেট এন্ড গ্যাজেট থেকে। আসসালামু আলাইকুম। 20 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে এই ডিভাইসগুলো যে আমার সামনে আছে, তার মধ্যে কোনোটার ক্যামেরা ভালো, কোনোটার ব্যাটারি ব্যাকআপ ভালো, আবার কোনোটার পারফরমেন্স ভালো। তো আপনার কোনটা পছন্দ সম্পূর্ণ দেখুন, আপনার পছন্দ অনুযায়ী ডিভাইস বেছে নিতে। এই বাজেট সেগমেন্টের মধ্যে প্রথমেই যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাওমির সাব ব্র্যান্ড পোকো নিয়ে। আপনারা জানেন পোকো এক্স সিরিজের ডিভাইসগুলো কিন্তু গেমিং সেন্ট্রিক ডিভাইস হয়ে থাকে, ঠিক তেমনই পোকো X7 5G এই ডিভাইসটি কিন্তু একটি গেমিং সেন্ট্রিক ডিভাইস। তো যারা গেমিংয়ের জন্য কিংবা মাল্টিটাস্কিংয়ের জন্য একটি বেটার ডিভাইস খুঁজছেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে পোকো X7 5G। এটা হচ্ছে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, পেয়ে যাবেন মাত্র 24,700 টাকায়। বর্তমানে তরুণদের পছন্দের একটি ব্র্যান্ড হচ্ছে রিয়েলমি ব্র্যান্ড, তেমনই রিয়েলমির একটি ডিভাইস নিয়ে আমরা চলে আসছি, রিয়েলমি P3 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ডিভাইসটি আসলে এই ডিভাইসটি কাদের জন্য? যারা ট্রেন্ডিং ডিজাইন পছন্দ করেন এবং যাদের একটা বেটার ক্যামেরা দরকার, তাদের জন্য এই ডিভাইসটি একটি বেস্ট অপশন। রিয়েলমি P3 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ডিভাইসটি পেয়ে যাবেন গ্যাজেট এন্ড গ্যাজেটে মাত্র 24,200 টাকায়। এরপরে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটোরোলার একটি ডিভাইস। আপনারা জানেন বর্তমানে মোটোরোলার ডিভাইসগুলো কিন্তু অল্প বাজেটের মধ্যে খুব অসাধারণ কিছু ডিভাইস নিয়ে কাজ করছে। ঠিক তেমনই একটি ডিভাইস হচ্ছে মোটোরোলা G85। প্রিভিয়াসলি এটার দাম অনেকটা বেশি থাকলেও বর্তমানে এটার প্রাইস কিন্তু অনেকটাই কমে এসেছে। মোটোরোলা G85 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ডিভাইসটি গ্যাজেট এন্ড গ্যাজেট এখন পেয়ে যাবেন মাত্র 23,700 টাকায়। এই ডিভাইসটা কাদের জন্য? যারা কমপ্লেক্স সাইজের একটা ডিভাইস খুঁজছেন এবং কার্ভ ডিসপ্লে যাদের ফার্স্ট প্রায়োরিটি, পাশাপাশি ডিজাইন এবং বেটার একটা UI দরকার, তাদের জন্য এই ডিভাইসটা মোটোরোলা G85 পেয়ে যাচ্ছেন মাত্র 23,700 টাকায়। এখন কথা বলবো স্যামসাং এর একটি বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট একটা ডিভাইস নিয়ে, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G ডিভাইস। এই বাজেটের মধ্যে 5G একটি ডিভাইস যা প্রোভাইড করছে বেস্ট কিছু ফিচার। স্যামসাং গ্যালাক্সি M35 সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি, নর্মাল গেমিং কিংবা মাল্টিটাস্কিংয়ের জন্য আছে একটি বেস্ট প্রসেসর, এক্সিনোসের প্রসেসর। এই ডিভাইসটি গ্যাজেটে এখন পেয়ে যাবেন মাত্র 20,800 টাকায়। এবার কথা বলবো এমন একটি ডিভাইস নিয়ে যাদের মেইন ফোকাস হচ্ছে গেমিং কিংবা মাল্টিটাস্কিং, পাশাপাশি হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ যাদের দরকার, তাদের উদ্দেশ্যে iQ Z10X। বর্তমানে এই ডিভাইসটি ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্সের জন্য এই ডিভাইসগুলোর তুলনায় অনেকাংশেই শীর্ষে রয়েছে। iQ Z10X 8/256GB স্টোরেজ ভেরিয়েন্টে এখন পেয়ে যাচ্ছেন একটা দুর্দান্ত প্রাইসে। তো এই ডিভাইসটা গ্যাজেট এখন পেয়ে যাবেন মাত্র 21,000 টাকায়। ডিভাইসটার স্টোরেজ ভেরিয়েন্ট আমি আবারও বলছি, এটা হচ্ছে 8/256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এছাড়াও কিন্তু এটা লোয়ার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো এই ডিভাইসগুলোর মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী কোন ডিভাইসটি আপনার দরকার, সবগুলো ডিভাইসই কিন্তু পেয়ে যাবেন আমাদের গ্যাজেট এন্ড গ্যাজেটের যে কোনো আউটলেটে, অথবা আমাদের অনলাইনে অর্ডার করে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে ডিভাইসগুলো আপনার হাতে বুঝে পেতে পারেন। তো দ্রুত চলে আসুন অথবা করে ফেলুন অনলাইনে অর্ডার। এই ভিডিওটি শেষ করার আগে একটি ইন্টারেস্টিং আপডেট দিয়ে শেষ করতে চাচ্ছি। আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক বড় একটি সারপ্রাইজ। এই সারপ্রাইজ সম্পর্কে জানতে আমাদের পেজে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।